হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিউয়ার্স আমরা পিকে দে সরকারের বই থেকে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দেওয়া রয়েছে তার 88 নম্বর যে তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। অ্যাডমিট কার্ড হয়তো অনেকের দেখে নিয়েছো, কোথায় সেন্টার পড়েছে এক্সাম সেন্টারটা সেটা। তো মোটামুটি আর আমাদের হাতে বেশি সময় নেই, 8টা দিন কি 9টা দিন বাকি রয়েছে হাতে। তো তার মধ্যেই বাকি যা আছে, যা করা হয়েছে এগুলোই এবার প্রিপারেশন করতে হবে। মোটামুটি এই 8টা দিনের মধ্যে আমাদেরকে রিপোর্ট, প্রতিবেদন সাথে যা প্রেসি হয়েছে, প্রেসি আর এক্সট্রা করার নেই, 2-1টা হয়তো করব, কারণ বেশি করার দরকার নেই। মোটামুটি আন্দাজ চলে এসছে সবার মধ্যে, প্রেসি সাধারণত কমন আসে না। তো মোটামুটি তোমরা চেষ্টা করো যে এবার ট্রান্সলেশনগুলো শুধু শেষ করার পর আর প্রেসি যা হয়েছে সেগুলো 2-4টে ধরনটা দেখার পর কীভাবে হয়েছে বাস, আর বাকি সব রিপোর্ট, প্রতিবেদন এগুলো যা আছে এগুলো করতে থাকো, ঠিক আছে? তো ট্রান্সলেশনগুলো শেষ করবে, এটাই টার্গেট আপাতত, কারণ ট্রান্সলেশন যত বেশি করবে তত তোমাদের মধ্যে কিন্তু পাওয়ারটা চলে আসবে অনেকটা, ট্রান্সলেশন করার সেই যে ক্ষমতাটা, আর নতুন নতুন ওয়ার্ড কিছু জানতে পারবে, তাহলে সুবিধা হবে ট্রান্সলেশন করতে পরীক্ষাতে। তো চলো আমরা এবার টেক্সটটা পড়ছি। দেখো বলছে যে সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, আমি টেক্সট আর পড়ছি না, ঠিক আছে? টেক্সটটা না পড়ে, এটা একটা পুরো কনভারসেশন আছে, তো ডাইরেক্ট আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে? পুরো তো দেখো প্রথম লাইনটাতে আমি ডাইরেক্ট আসছি। প্রথম লাইনটা বলছে সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, মৃত্যুঞ্জয় কী চাও? এখানে দেখো কোটেশনের মধ্যে আছে, ঠিক আছে? তো বাকি যেটা আছে, ঘরে প্রবেশ করিয়া কহিলেন, তা আমরা কী করবো? সন্ন্যাসী মানে হচ্ছে মঙ্ক, তাহলে দ্য মঙ্ক এন্টার্ড দ্য রুম, অর্থাৎ রুমে প্রবেশ করেছিল, অ্যান্ড সেড, আমরা এইভাবে করছি, দ্য মঙ্ক এন্টার্ড দ্য রুম অ্যান্ড সেড, মানে প্রবেশ করেছিল এবং বলেছিল আর কি, এইভাবে আর কি। এটাকে দুভাবে করতে পারে, যে প্রবেশ করিয়া বলেছিলেন, ঠিক আছে? তাহলে তোমাকে এন্টারিং করতে হবে, ঠিক আছে? এন্টারিং ইন্টু দ্য রুম দ্য মঙ্ক সেড, এইভাবে করতে পারো। বা এটাকে আমি ভেঙে করলাম যে সন্ন্যাসী ঘরে প্রবেশ করেছিল এবং বলেছিল দ্য মঙ্ক এন্টার্ড দ্য রুম অ্যান্ড সেড, মৃত্যুঞ্জয় কী চাও? এটা বুঝতে পারছো যে একটা প্রেজেন্ট টেন্সে চলে আসছে, কারণ যখন কোটেশনের মধ্যে যে টেন্স থাকবে সেটাই আমাকে করতে হয়। তো দেখো, তো মৃত্যুঞ্জয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও? এটার বুঝতে পারছো, এটা করা অসুবিধা হবে না। তুমি কী চাও মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে? মৃত্যুঞ্জয় হোয়াট ডু ইউ ওয়ান্ট। নেক্সট দেখো, সে বলিয়া উঠিল, আমি আর কিছুই চাই না, আমি এই সুড়ঙ্গ হইতে, অন্ধকার হইতে, সোনার গারদ হইতে বাহির হইতে চাই, ঠিক আছে? তো এই যে এখানে সে বলিয়ে উঠলো, মানে কি, প্রথমে দুজনের মধ্যে একটা কনভারসেশন চলছে, প্রথমে সন্ন্যাসী বললো, তারপর সে রিপ্লাই দিচ্ছে, মানে একজন বলছে, একজন জিজ্ঞাসা করছে, আর একজন রিপ্লাই দিচ্ছে। তাহলে পরেরটা, মানে যখনই ও বলেছিল সে বলিয়ে উঠলো, মানে তৎক্ষণাৎ সে বলিয়ে উঠলো, হি প্রম্পটলি রিপ্লাইড, তাড়াতাড়ি সে বলে উঠলো কি, মানে রিপ্লাই করলো কি, আমি আর কিছুই চাই না। এখানে কোটেশন নেই কিন্তু, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি আর কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি আর কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, কোটেশনটা কিন্তু আবার এখান থেকে শুরু হচ্ছে, আমি আর কিছু চাই না। তাহলে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি আর কিছু চাই না। তারপর দেখো বলছে যে আমি এই সুড়ঙ্গ হইতে, অন্ধকার হইতে, সোনার গারদ হইতে বাইরে হইতে চাই। এখানে সোনার গারদটাকে একটা হিন্টস দেওয়া আছে, দেখো প্রথম হচ্ছে যে সুড়ঙ্গটা টানেল, এখানে একটা হিন্টস দিয়েছে। আর সোনার গারদটাকে প্রিজন হাউস অফ গোল্ড, ঠিক আছে? এভাবে করতে পারো, বা আমি একটা করেছি অন্যভাবে। তো দেখো বলছে যে আই ওয়ান্ট টু গেট আউট দিস টানেল, আমি বার হতে চাই, গেট আউট হওয়ার মানে এখান থেকে বেরিয়ে যেতে চাই। আই ওয়ান্ট টু গেট আউট, আমি চাই, আই ওয়ান্ট টু গেট আউট দিস টানেল, আমি এই টানেল থেকে বের হতে চাই, ঠিক আছে? আমি টানেল থেকে বেরিয়ে যেতে চাই। আই ওয়ান্ট টু গেট আউট মানে আমি বেরিয়ে যেতে চাই, ঠিক আছে? বেরিয়ে যেতে চাই। বা এটাকে যদি তোমরা না, ঠিক আছে, এটা ভুল হবে না, আমি বেরিয়ে যেতে, আই ওয়ান্ট টু গেট আউট অফ দিস টানেল, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। তারপর বলছে যে অন্ধকার হইতে, আউট অফ ডার্কনেস, এখানে বারবার গেট আউট করবো না, শুধু আউট, বাকিটা আউট দিলেই হয়ে যাবে, আউটের পর থেকে করলে হবে। আউট অফ ডার্কনেস, অন্ধকার হইতে বেরোতে চাই, অ্যান্ড আউট অফ দিস গোল্ডেন প্রিজন মানে হচ্ছে সোনার গারদ, গোল্ডেন প্রিজন মানে হচ্ছে সোনার গারদ, বা এখানে করতে পারো যেটা প্রিজন হাউস অফ গোল্ড, ঠিক আছে? যে কোনো, যেটা তোমাদের পছন্দ সেটাই করতে পারো। তো আমি গোল্ডেন প্রিজনটাই বেটার লাগলো, কারণ শুনতে ভালো লাগছে আর কি, গোল্ডেন প্রিজন, ঠিক আছে? নেক্সট দেখো, আমি আলোক চাই, মুক্তি চাই, আকাশ চাই। তার মানে আকাশ চাই বলতে এখানে মুক্ত আকাশের কথা বলছে, ঠিক আছে? আমি আলো চাই, মুক্তি চাই, মুক্ত আকাশ চাই। তাহলে আই ওয়ান্ট, কোটেশনের মধ্যে চলছে কিন্তু, আই ওয়ান্ট লাইট, লিবারেশন মানে হচ্ছে এই যে মুক্তি মানে স্বাধীনতা এখানে আর কি, ঠিক আছে? এটা মানে হচ্ছে লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে? তার মানে হচ্ছে স্বাধীনতা।
আই ওয়ান্ট আমি চাই লাইট, লিবারেশন অ্যান্ড ফ্রি স্কাই। ফ্রি স্কাই মানে হচ্ছে মুক্ত আকাশ, ফ্রি স্কাই মানে হচ্ছে মুক্ত আকাশ। আমি চাই আলো, স্বাধীনতা এবং মুক্ত আকাশ। আই ওয়ান্ট লাইট, লিবারেশন অ্যান্ড ফ্রি স্কাই। ঠিক আছে, নেক্সট দেখো। আবার বলছে সন্ন্যাসী বলিলেন, মানে সন্ন্যাসী আবার বলছে কি এই ভাণ্ডারের, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। তাহলে কি বলছে, তাহলে দ্য মঙ্ক সেড, আবার বললো কি কোটেশনের মধ্যে চলছে যে সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। তাহলে ট্রেজার ট্রোভ, এখানে তো একটা হিন্টস আছে আমাদের, এখানে ট্রেজার ট্রোভ মোর প্রিসিয়াস দেন ইজ গোল্ড, মোর প্রিসিয়াস বেশি মূল্যবান আর কি, মোর প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান। এই যে ট্রেজার ট্রোভটা রয়েছে এখানে, ভাণ্ডারটা রয়েছে রত্ন ভাণ্ডার, এই যে রত্ন ভাণ্ডারটা এখানে মোর প্রিসিয়াস দেন গোল্ড, এই সোনার থেকে বেশি মূল্যবান। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এখানে কিছু কিছু আমাদেরকে অ্যাড করতে হবে, বাকিটা অনেকটাই দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটা কীভাবে করলাম, দ্য ট্রেজার ট্রোভ ইজ মোর প্রিসিয়াস দেন, এই যে ট্রেজার ট্রোভটা রয়েছে, রত্নভাণ্ডারটা রয়েছে, মোর প্রিসিয়াস, এটা হচ্ছে মোর প্রিসিয়াস মানে বেশি মূল্যবান, দেন দিস গোল্ড ট্রেজার হেয়ার মানে হচ্ছে এখানে। তাহলে এখানে এই যে রত্নভাণ্ডারটা রয়েছে সেটা হচ্ছে মোর ট্রেজার, মোর প্রেসিয়াস মানে হচ্ছে বেশি মূল্যবান, দেন দিস গোল্ড ট্রেজার এই সোনার ভাণ্ডার থেকে, হেয়ার, এখানে হেয়ারটা অ্যাড করে দিলাম এখানে। ঠিক আছে, নেক্সট দেখো, লাইনটা চলছে কিন্তু এখনও একবার যাইবে না, তাহলে ওন্ট ইউ গো ওয়ান্স মানে একবার, ওন্ট ইউ গো ওয়ান্স একবারও কি যাবে না, ওন্ট ইউ গো ওয়ান্স একবারও কি যাবেন না, যদি একবারও কি যাইবে না তাহলে ওন্ট ইউ গো ওয়ান্স একবারও কি যাবে না। ঠিক আছে, নেক্সট দেখো, এবার বলছে মৃত্যুঞ্জয় কইল না যাইব না, তাহলে মৃত্যুঞ্জয় রিপ্লাই করছে, এবার ও জিজ্ঞাসা করছে একবার বলছে, তাহলে মৃত্যুঞ্জয় রিপ্লাই করলো কি, নো আই উইল নট গো, না আমি যাব না, নো আই উইল নট গো। সিম্পল কনভারসেশন আছে, আশা করি অসুবিধা হবে না কিছু, নো আই উইল নট গো। ঠিক আছে, নেক্সট দেখো, সন্ন্যাসী কইল একবার দেখিয়া আসিবার কৌতূহলও নাই, একবার দেখে, তাহলে সন্ন্যাসী, তাহলে দ্য মঙ্ক আস্কড, এখানে আস্কড কেন করলাম, কারণ এখানে কোশ্চেন মার্ক আছে, দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য আমাদেরকে আস্কড করতে হবে। ঠিক আছে, আস্কড করতে হচ্ছে, না হলে সেট করতাম, যদি কোশ্চেন মার্ক না থাকতো তাহলে সেট হতো, কিন্তু কোশ্চেন মার্ক যেহেতু আছে তাহলে আস্কড করলাম আমরা। তাহলে দ্য মঙ্ক আস্কড, জিজ্ঞাসা করলো কি, আর ইউ, বলছে একবার দেখে আসবার কৌতূহল নাই, তাহলে আর নট ইউ, এখানে দেখো যদি কোশ্চেন মার্ক না থাকতো তাহলে ইউ আর হতো এইভাবে, কিন্তু যেহেতু কৌতূহল নাই বলছে, এখানে একটা নেগেটিভ আসছে, তাহলে নটটা আমাকে অ্যাড করতে হবে, আর ইউর পরে যেহেতু আর হয় তাহলে আরটা আমাকে আগে আনতে হবে, তাহলে আর নট হয়ে যাবে, বোঝা গেছে। ঠিক আছে, যদি এই নাই যেটা আছে, এই নাইটা যদি না থাকতো তাহলে আর নট হতো না, তাহলে আর ইউ দিয়ে শুরু হতো, কিন্তু যেহেতু নাই আছে তাহলে আর নট দিয়ে শুরু হবে, আর ইউ যেহেতু ইউর পরে আর থাকে তার জন্য আমাকে আরটা সামনে আনতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারোগেটিভের নিয়ম। তাহলে আর নট ইউ কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহল, আর নট ইউ কিউরিয়াস টু সি ইট ওয়ান্স, একবারও দেখার কি এটা কৌতূহল নাই তোমার, একবারও কি আর নট ইউ কিউরিয়াস টু সি ইট ওয়ান্স, আর নট ইউ কিউরিয়াস টু সি ইট ওয়ান্স, একবারও দেখার কি কৌতূহল নাই। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে সন্ন্যাসী কইল, এটা হয়ে গেছে, মৃত্যুঞ্জয় কইল না, মানে রিপ্লাই করছে আর কি, না আমি দেখিতে চাই না, তাহলে মৃত্যুঞ্জয় রিপ্লাইড নো আই ডোন্ট ওয়ান্ট টু সি, আমি আর দেখতে চাই না, এটা আই ডোন্ট ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই না, নো আই ডোন্ট ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই না। ঠিক আছে, আমি দেখতে চাই না, নো আই ডোন্ট ওয়ান্ট টু সি। নেক্সট দেখো, আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয় তবুও এখানে এক মুহূর্ত কাটাতে ইচ্ছা করি না। তো এখানে একটা হিন্টস দিয়েছে এরা, যে আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিতে বাঁচতে হয়, তাহলে ইভেন মানে হচ্ছে যদি, ইভেন ইফ আই হ্যাভ টু গো বেকিং, এখানে মানে এটা আগে হবে তারপর বেকিং হবে, এখানে একটু মিস্টেক আছে, তাহলে টু গো বেকিং ইন এ পিস অফ লয়েন ক্লথ বলতে এখানে যে কৌপিন বলছে না, এটাকেই লয়েন ক্লথ বলছে। ঠিক আছে, কৌপিনটাকে লয়েন ক্লথ। ঠিক আছে, তাহলে এই হিন্টসটা আমি কাজে লাগাবো। তাহলে দেখো এখানে বলছে যে আমাকে যদি কৌপিন, তবু আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই, তাহলে আমাকে এখানে নেব কেমন করে, যে আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাকে যদি কৌপিন পরে ভিক্ষা করে বাঁচতে হয় তাও আর কি, এরকমভাবে। তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট, মানে আমি একটা মুহূর্ত এখানে থাকতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড, আমি একটা মুহূর্ত এখানে কাটাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট হেয়ার, আমি এখানে একটা মুহূর্ত কাটাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট হেয়ার, আমি এখানে একটা মুহূর্ত কাটাতে চাই না, ইভেন ইফ আই হ্যাভ টু গো
আই হ্যাভ টু গো বেগিং ইন এ পিস অফ লয়েন ক্লথ, যদি আমাকে কৌপিন পরিয়ে ভিক্ষা করিয়ে বাঁচতে হয়, ঠিক আছে। ইভেন ইভেন ইফ আই হ্যাভ টু গো বেগিং ইন এ পিস অফ লয়েন ক্লথ, ঠিক আছে। আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্ত, কেমন লাগলো সেটা জানাবে। আমরা নেক্সট আবার মোটামুটি চেষ্টা করব ডেলি 3টা করে দেওয়ার, ঠিক আছে। তো মোটামুটি শেষ হয়ে যাবে, আমাদের পরীক্ষার আগে এটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি তোমরা রিভাইজ শুরু করে দাও, আর এগুলো টুকটাক চলতে থাকবে 3টা করে ডেলি। তো এগুলো ফলো করো, একসাথে চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।